রায়পাড়া জোড়া শিব মন্দিরে অনুষ্ঠিত হলো বজরংবলী বাৎসরিক পুজো। এক পবিত্র এবং আনন্দময় পরিবেশে এই বিশেষ পুজোর সম্পূর্ণ হয়, আর ভক্তদের মনে ছিল অগাধ ভক্তি এবং বিশ্বাস। মন্দির চত্বর ভরে উঠেছিল ভক্তদের আগমনে। সকলের অংশগ্রহণে পুজোটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। এই বাৎসরিক পুজো বজরংবলীর আশীর্বাদ লাভে এক বিশেষ উপলক্ষ। প্রার্থনা, ভজন এবং আরাধনার মাধ্যমে সকলে মিলে এই পুজো অংশগ্রহণ করেন। আর দেখে নেব 500 বছরের জোড়া শিব মন্দির, তার অবস্থা এখন বর্তমানে কী রূপ সেটাও দেখে নেব। তো এই সব নিয়েই থাকছে আজকের আমার এই ছোট্ট গল্প। আর এই গল্প সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে আমার একান্ত অনুরোধ। আমি আছি রায়পাড়া জোড়া মন্দির, জোড়া শিব মন্দির, রায়পাড়া জোড়া শিব মন্দিরে। আর আমার পেছনে হচ্ছে বজরংবলীর যে পুজোর মানে মন্দির হয়েছে তার গেট হচ্ছে এই পুরো পাড়ার মুখেই হচ্ছে গেট। তো গেটটা একবার দেখুন। এই হচ্ছে গেট, আর গেট থেকে এন্ট্রি করলেই হচ্ছে নানা রকমের লাইটিং দিয়ে সাজানো। তো আমি এখন আছি দাঁড়িয়ে রায়পাড়া জোড়া মন্দির, আর এইখানে হচ্ছে এই হচ্ছে মেন রোড। আর এই রোডে মানে অসংখ্য লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। এই দেখুন লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। সামনেই হচ্ছে একটা পুকুর। তো এই পুকুরে হচ্ছে মন্দিরের যাবতীয় কাজকর্ম এই পুকুরেই হয়। তো বলতে পারেন এই পুকুরটা একটা নাগ মন্দির। তো এতক্ষণ ধরে যে মাইক বাজছিল, তো আমি তো কথা কিছুতেই বলতে পারছিলাম না। তো এখন আমি মানে নিশ্চিন্তে কথা বলতে পারছি, আর এই কথাগুলো হয়তো পরিষ্কার শোনা যাবে। তো এই যে পুকুরের কথা বলেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, জানি না কতটা দেখতে পাবে তো ক্যামেরায়। এই হচ্ছে পুকুর। তো আমি এখন এখানকার সংগঠনের ক্লাব সেক্রেটারি। তো সেক্রেটারির সঙ্গে আমি এখন পেয়ে গেছি সামনে। তো সেক্রেটারির সঙ্গে মুখে একবার জেনে নেবো যে এখানকার কি কি হয়েছিল আর কি কি হবে আরও। আমাদের এখানে 3 দিন ধরে প্রোগ্রাম চলছে। 20 তারিখে হয়েছিল হরিনাম, তারপরে হয়েছে গীতাপাঠ, তারপরে আজকে বাবুল গান আছে, দিনের বেলা অনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া, এই হনুমান পুজো আজকে এইটাই। তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে রামগুরুম। রামগুরুম মানে নেপালি? হ্যাঁ, নেপালি। তো ভাবতে পারছে নেপাল থেকে আমাদের এখানে সেক্রেটারি। ভাবুন আপনি কতটা মানে একটা দেশ নেপাল, আর নেপাল থেকে এখানে হচ্ছে ইন্ডিয়া, মানে আমরা সব ভাই ভাই, তাই তো? হ্যাঁ, ভাই ভাই। আমার একটা বিশেষত্ব আছে। তো নেপাল তো আমাদের সংস্কৃতি বা আমাদের তো হিন্দু ধর্মের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম আমাদের সবই এক জায়গায় পড়ে। হিন্দু মানে ভারত নেপাল তো সবই একই এখন। আর রামের হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি নেপাল। তো আপনারা জানেন নিশ্চয়ই নামের শ্বশুর বাড়ি হচ্ছে নেপাল। তো সেই নেপালের লোক হচ্ছে এখানকার সেক্রেটারি। 3 বছর আগে আমাদের অন্য মন্দির প্রতিষ্ঠা হয়েছে 22শে জানুয়ারি। তো এইখানে যে বজরংবলী যে পুজো হয়েছে, সেই পুজো দুপুরবেলা তাও কত লোক খেয়েছে? হ্যাঁ, 1200 লোক খেয়েছে। 1200 লোক খেয়েছে। খাওয়ানো হয়েছে। তো বলছে 1200 লোক খেয়েছে। এই হচ্ছে জলের মানে মহেশতলা পৌরসভা থেকে মানে জল এটা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই তো? জলের। আর রান্না বান্না হয়েছে কোথায়? রান্না হয়েছে এইখানটায়। তো এই হচ্ছে দুর্গামঞ্চ। এখানে দুর্গাপুজো হয়, তাই তো? দুর্গাপুজো হয়। তো এখানটায় হচ্ছে দুর্গাপুজো হয়। জোড়া মন্দির তলা দুর্গা ভবন।
আর এখানেই হচ্ছে রান্না হয়েছিল খিচুড়ি। এই হচ্ছে খিচুড়ি। আর শুধু কি খিচুড়ি হয়েছিল নাকি? খিচুড়ি আলুর দম, পায়েস, খিচুড়ি আলুর দম, পায়েস, লাড্ডু আর লাড্ডু। তো খিচুড়ি আলুর দম, পায়েস, আবার লাড্ডু, ঠিক আছে। এই এত রকমের খাবার এখানে হয়েছিল। আর দাদা বলছে 1200 লোক খেয়েছিল। তো এই হচ্ছে আবার সন্ধ্যেবেলা খাবে, আবার সন্ধ্যেবেলাও খাবে। ভাবুন কেমন আয়োজন এখানে হয়েছিল, এটা ওই আপনি ভাবুন। তো এই হচ্ছে কড়া। দাদা দেখাচ্ছে এবারে না, এ তো আমরাও খেয়ে যাবো। হ্যাঁ, এখন সন্ধ্যাবেলা খাওয়া হবে। তো খিচুড়ি দেখে মনে হচ্ছে আমাদের কপালেও আছে খিচুড়ি, ঠিক আছে। তো সেটাও দেখাবো। তো আগে একটুখানি আর একটু মন্দিরের সামনে গিয়ে ঘুরে আসি। এই পাড়ায় প্রবেশ করলে একটা ভক্তি ভাব আসবেই, কেননা এই পাড়াতেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো দিনের মন্দির। এখানে একটা দুর্গা দালালও আছে। তো বট গাছের মানে গুড়ি কিংবা ঝুড়ি যাই হোক, সেইগুলো এমনভাবে মন্দিরে নেমেছে যেন মনে হচ্ছে যেন মন্দিরটা অনেক পুরনো। তো মনে হচ্ছে যেন আগ্রে পিক্সটে একদম পুরো বেঁধে রেখেছে মন্দিরটা যাতে না পড়ে যায়। তো এরকমটাই এই পাশের যে মন্দিরটা আছে, এই মন্দিরটারও ক্ষেত্রে সেম জিনিস। তো ইটগুলো দেখলে মনে হবে যে অনেক পুরনো মন্দির। একবার ভেতরে যাব, একবার মন্দিরটা ভেতরে ঢুকি। তো মানে মূর্তিটা দেখার আগে ইটগুলো দেখুন, ইটগুলো দেখুন একবার যে কতটা সরু। মানে এতটা সরু ইট, মানে অনেক পুরনো, যে তার প্রমাণ একদম পুরো দেখতে পাচ্ছেন আপনারা। উপরে ডিজাইন করা ছিল। মন্দিরটা দীর্ঘদিন মানে করা হয়নি বলে আজকে এই অবস্থা, ভগ্ন ধসা একদম। ইটগুলো দেখলে মনে হবে যে অনেক পুরনো এই আর মন্দিরে এই হচ্ছে শিব। ঢোকা যাবে? হচ্ছে শিব মন্দির, জোড়া মন্দির। তো একটা শিব মন্দিরে আমরা ঢুকেছি। আর এই দেখুন মন্দিরের এই হচ্ছে একটা প্রদীপ জ্বালানো। ওখানে একটা ঘর দেখতে পাচ্ছি, ওখানেও একটা ঘর। মানে দেখে একদম বুঝতেই পারছেন যে কতটা পুরনো এই মন্দির। দুটো মন্দির সেম মন্দির, আর পুরো বটগাছ দিয়ে একদম পুরো ঘিরে ধরেছে। আর মানে তার অ্যাক্টিভিটি মানে খুব ভালো এবং সুন্দর দেখাচ্ছে। আর এই হচ্ছে আমার পাশেই হচ্ছে এই শিব মন্দির। এটা কত বছরের পুরনো এই মন্দির? হ্যাঁ, 400 বছরের বেশি। তো আপনি মানে আপনি আমার বাবা দেখে এসছে, আমার দাদু দেখে এসছে, আমার বাবা দেখে এসছে। এই জায়গাটার নামটা কি বলবেন? চট্টা কালিকাপুর, রায়পাড়া, জোড়ামন্দিরতলা। এখানে তো শুনেছি দুর্গাপুজো হয়। হ্যাঁ, দুর্গাপুজো হয়। আর এই যে মানে বাবা মানে বজরংবলীর যে পুজোটা হচ্ছে, এটা কত বছর ধরে হচ্ছে? এটা 3 বছর। এবছর নিয়ে 3 বছর হচ্ছে। মানে সামনের বছর উদ্বোধন কবে হয়েছিল? উদ্বোধন হয়েছিল আপনার আজকের এটা এই মাস 22 তারিখ, তো 2020। 2020-তে 2020 রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনকে এটা উদ্বোধন হয়েছিল। আচ্ছা আচ্ছা। পুকুর ঘাটে আমার কাছে খুবই ভালো লেগেছে। ঘাটের দু সাইডে নন্দী মহারাজ বসে আছে। বাঁধানো ঘাট, সামনে ছলছল করছে জল।
বেশ অপরূপ এক দৃষ্টি নন্দন ব্যাপার এই মুহূর্তে আমার সামনে। এই পাড়াটি যত দেখছি তত যেন আমার মধ্যে একটা ভক্তিভাব তৈরি হচ্ছে, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন এক মন্দির আর একটি ভক্তির ভাব আমি অনুভব করছি। সব থেকে আমার নজর কেড়েছে এই পুরনো দুটো শিব মন্দির। বজরংবলী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান হয়েছিল সবই হয়েছিল এই মঞ্চতে। তো এই মঞ্চটা কি কিসের জন্য হয়েছে? বাউল হবে, তাই তো? বাউল গান হবে। তা শিল্পী কে আসছে? শিল্পী আমাদের বাবলি মুখার্জি, লোকাল শিল্পী। ও, তো সন্ধেবেলা এখানে বাউলের আসর করা হয়েছে। তো সেই হচ্ছে স্টেজ, এই হচ্ছে স্টেজ। আর কি সবার সাথী ক্লাব পরিচালনায়, সবার সাথী ক্লাব। আর এই হচ্ছে মন্দির, বজরংবলী মন্দির, যার জন্য আমি এসেছি। এই হচ্ছে মন্দির। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের একদম পুরো বাবার সামনে। বজরংবলী আমার সামনেই আছে। তো আমি এখন এই মুহূর্তে বজরংবলীর সামনে। তো মন্দিরটা একবার ভালো মতন দেখাই, দেখুন। দুপুরে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তার কিছু ঝলক এই মুহূর্তে আপনাদের জন্য রাখলাম। তো এই হচ্ছে আমাদের বৌদি। তোমার কি কাজ ছিল রাম মন্দিরে? মানে তোমার এই পুজো সকাল থেকে গোছানো, পুজোর জোগাড় করা, রাম মন্দিরে পুজোর বামুন ঠাকুরের সঙ্গে হাতাহাতি করা, সবকিছু। বা এই জন্যই মানে পুরো না খেয়ে একেবারে শুকিয়ে গেছে। এক্ষুনি বামুন ঠাকুরকে ছেড়ে দিয়ে তবে জল খেয়েছি। আচ্ছা, এই মানে 5টা দিকে হচ্ছে বামুন ঠাকুরের কাছে।
তার মানে ভালোই তোমার মানে অত্যাচার হয়েছে তোমার উপরে। এইটা কেন ঠাকুরের জন্য এইটা কেন দুর্গা পূজা আমার 4 দিন আমার হয়ে যায় কাকে তো আর এই হচ্ছে আমাদের গোপাল ভাই। গোপাল ভাই কিছু একটা বলো। কি বলবো? তো এখানে কত লোক খিচুড়ি খেলো তাও? 1,500 মতো 1,500 মতন খেয়েছে না? মাছ লাড্ডু শেষ হয়ে গেল তো। ও তারপরে কিছু লোক আবার এমনি এমনি পার্সেল আছে এই আছে ওইসব কথা বাদ দেয়, ওইসব তো হিসাবে বাইরে। আর ইনি হচ্ছে বান্ধবী আমাদেরও বান্ধবী, ঠিক আছে, আমাদের বান্ধবী আর ইনি বান্ধবীর মা, বান্ধবীর মা। বাইরে কল তো আমি এখন বন্ধুর বাড়িতে আছি। তো এই হচ্ছে গরম চা, এই চা। তো এখন আমি খাবো, ঠিক আছে, তারপর লাড্ডু খিচুড়ি খেয়ে তারপর বাড়ি যাবো। তারপরে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব খিচুড়ি খেয়ে, ঠিক আছে। তো এখন চাটা খাই।